দেখো বি ভার্বে কি হচ্ছে ওয়াজ এর ব্যবহার দেখবো আমরা। তো ওয়াজ ওয়ারটা কি পাস্ট ইনডিফিনাইট, অতীতকাল এটা, ঠিক আছে, মানে ছিল, ওয়াজ মানেও ছিল, ওয়ার মানেও ছিল। তাহলে কোন কোন ক্ষেত্রে ওয়াজ বসে আর কোন কোন ক্ষেত্রে ওয়ার বসে একটু দেখে নি। চলো, গুড, আয়ের ক্ষেত্রে কিন্তু ওয়াজ বসবে, ঠিক আছে, আই ওয়াজ গুড। হি ড্যাশ এ গুড বয়, হি এর ক্ষেত্রে কি থার্ড পার্সন সিঙ্গুলার, হি থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য কি ওয়াজ, ঠিক আছে। সি থার্ড পার্সন সিঙ্গুলার ওয়াজ, ঠিক আছে। এই যে পার্সন, যে ইংরেজিতে পার্সন চেনাটা অবশ্যই মাস্ট দরকার, তোমার অবশ্যই দরকার। ইউ হ্যাভ টু লার্ন অ্যাবাউট পার্সন, আদারওয়াইজ ইউ ক্যান নট লার্ন ইংলিশ, ঠিক আছে। কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর ব্যবহৃত হবে, কোথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড, কোথায় ডু, ডিড, ডিড ব্যবহৃত হবে। এই পার্সন যদি না তোমার ক্ল্যারিফাই থাকে, সেই যে পার্সন তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটা পার্সনের মধ্যে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। না হলে তুমি কিন্তু ইংরেজি অতটা প্রোনাউন না শিখলে তুমি ইংরেজি কোথায় হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে সেটা কিন্তু তুমি পারবে না, ঠিক আছে। কোথায় ডু বসবে, কোথায় ডাস বসবে, কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ বসবে, কোথায় এম ইজ আর, কোথায় ওয়াজ ওয়ার বসবে, তোমার মধ্যে প্রোনাউন যদি না শেখা থাকে বা পার্সন যদি না শেখা থাকে, তুমি সেক্ষেত্রে একবারে পুরো জিরো, ঠিক আছে। সি ওয়াজ গুড, রাম ওয়াজ গুড, ঠিক আছে। রাম হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, মানে আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যা যে আছে সব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। দে কি আছে প্লুরাল, দে মানে তাহারা, তাহলে ওয়ার হবে, ঠিক আছে। দে ওয়ার গুড। উই ড্যাশ গুড, ওয়ার গুড, ঠিক আছে। উই হচ্ছে আমরা অনেকজন, ইউ এর সাথে কি বসেছে, ইউ এর সাথে ওয়ের বসবে সবসময়, ইউ আর ওয়ের গুড। ইট ওয়াজ, ইট থার্ড পার্সন সিঙ্গুলার, রাম এন্ড রোম দুজন আছে, দেখো রাম এন্ড রোম, তাহলে ওয়ার বসবে। আশা করি ওয়াজ এবং ওয়ার এর মধ্যে পার্থক্যটা ক্লিয়ার আছে। পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে, ঠিক আছে। হ্যাড কি হয়, হ্যাড সব জায়গাতে বসে, হ্যাড যেহেতু একটা পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট টেন্স, তো হ্যাড সব জায়গাতে বসবে, যে কোনো পার্সনের ক্ষেত্রে, সেটা ফার্স্ট পার্সনই হোক, সেকেন্ড পার্সনই হোক, আবার থার্ড পার্সনই হোক, যে কোনো পার্সনের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসবে, হ্যাড কোনো চেঞ্জ হবে না। আই হ্যাড এ পেন, হি হ্যাড এ পেন, সি হ্যাড এ পেন, ইউ হ্যাড এ পেন, উই হ্যাড এ পেন, রাম হ্যাড এ পেন, ইট হ্যাড 4 legs, ঠিক আছে। এগুলো এইসব হ্যাড কোনো ক্ষেত্রে চেঞ্জেস হবে না, ঠিক আছে। তারপর দেখো, তাহলে আই আছে কি, আই হচ্ছে আই, তাহলে কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে। আই হ্যাভ এ পেন, ঠিক আছে। তারপর দেখো হি আছে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার থাকার জন্য কি হচ্ছে হ্যাজ, হি হ্যাজ এ পেন, সি হ্যাজ এ পেন, ঠিক আছে। সি থার্ড পার্সন সিঙ্গুলার, রাম হ্যাজ এ পেন। দে আছে কি প্লুরাল, প্লুরাল তাহলে কি বলেছিলাম হ্যাভ বসবে, ঠিক আছে। উই ড্যাশ পেন্স, উই হ্যাভ পেন্স, ঠিক আছে, প্লুরাল আর কি, আর প্লুরাল উই। ইউ হচ্ছে ইউ থাকলে তো হ্যাভ বসছে অবশ্যই, ইউ হ্যাভ, ইউটা প্লুরাল ফর্ম বা সিঙ্গুলার হতে পারে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, ইট হ্যাজ, ঠিক আছে। তো থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হবে। রাম কি আছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য কি বসবে হ্যাজ বসবে, ঠিক আছে। রাম হ্যাজ এ পেন, মাই আঙ্কেল ড্যাশ এ পেন, মাই আঙ্কেল কি একজন ব্যক্তি, সেজন্য এটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইটা কি, মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তো সেক্ষেত্রে আঙ্কেল হচ্ছে মেন ওয়ার্ড, কি ওয়ার্ড, ঠিক আছে। আঙ্কেলকে দেখতে হবে, মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইটার সাথে কোনো সঙ্গে নয়, ঠিক আছে। মাইটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় সেন্টেন্স থেকে, কোনো অসুবিধা নেই। আঙ্কেল হ্যাজ এ পেন, আঙ্কেল থার্ড পার্সন সিঙ্গুলার, রাম এন্ড রোম দুজনা প্লুরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্লুরাল হলে সেক্ষেত্রে হ্যাভ বসবে, ঠিক আছে। দ্য কাউ কজন কাউ, একটা কটা কাউ, একটা কাউ, তাহলে হ্যাজ বসবে, ঠিক আছে। দ্য কাউজ কি আছে, কাউজ কি বসবে, কাউজ প্লুরাল ফর্ম আছে সেজন্য হ্যাভ বসবে, ঠিক আছে। মাই আন্ট কি আছে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আন্ট কি হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস যদি না দেখে থাকো, অবশ্যই আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তো সেখানে তোমরা অ্যাডজেক্টিভটা সার্চ করো, ঠিক আছে। অ্যাডজেক্টিভ
উইথ ইংলিশ অ্যাডজেক্টিভ সার্চ করো, ঠিক আছে। আমার চ্যানেলে যে অ্যাডজেক্টিভ বা প্লে লিস্টে তোমাদের জন্য রাখা আছে, তোমরা একটু সার্চ করে নিও, ঠিক আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ কি, তারপরে হচ্ছে কি ডেফিনেট, সরি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, নাম্বার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো সব আলোচনা করা হয়েছে। পজিটিভ অ্যাডজেক্টিভ আর্নড কি, আর্নড হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার তাহলে ভার্ব আমার ভার্ব আমার সিঙ্গুলার চাই হ্যাজ। একটা জিনিস তোমাদেরকে আজ না বললেই নয়, যে কোনো ভার্ব মেন ভার্ব হিসাবেও সেটা অক্সিলারি বা হেল্পিং ভার্বই হোক না কেন, দুটো ভাইটাল রোল প্লে করে। একটা হচ্ছে কি অক্সিলারি হিসেবে বসতে পারে, আবার 2 নম্বরে মেন ভার্ব হিসেবেও বসতে পারে। অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উই হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইট ইজ আ মেন ভার্ব অর হেল্পিং ভার্ব, ঠিক আছে। একটা বাক্যে হ্যাভ মেন ভার্ব হতে পারে, আবার হ্যাজ মেন ভার্ব হতে পারে, আবার অপর বাক্যে একটা হ্যাভ হ্যাজ কি হেল্পিং ভার্বও হতে পারে। হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্বও হতে পারে, আবার হ্যাভ হ্যাজ মেন ভার্বও হতে পারে। আমাদেরকে কনটেক্সট দেখে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি এখানে কি হিসাবে কাজ করছে, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব হিসাবে কাজ করছে, কি হিসাবে কাজ করছে সেটাই আমরা আলোচনা করেছি। দেখো এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান কি ডু এর পাস্ট ফর্ম কি ডু, ডিড, ডান। তাহলে এখানে ডানটা কি একটা মেন ভার্ব, তাহলে যেহেতু মেন ভার্ব তো সেহেতু এখানে কি হচ্ছে এটা হেল্পিং ভার্ব, ঠিক আছে। এটা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেখো আই হ্যাভ এ পেন, ঠিক আছে। আই হ্যাভ এ পেন, দেখো এখানে কোনো আর আদার্স ভার্ব নেই, আই হ্যাভ এ পেন, তাহলে এটা অ্যাকচুয়ালি একটি মেন ভার্ব, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা মেন ভার্ব। তারপরের বাক্য দেখো সি হ্যাজ গান দেয়ার, গান কি ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তো এটা হচ্ছে কি মেন ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে এখানে কাজ করছে, আর গানটা মেন ভার্ব হিসাবে কাজ। তারপর দেখো সরি সি হ্যাজ এ পেন, সি হ্যাজ, তারপর দেখো কোনো ভার্ব নেই, বাট এই বাক্যে দেখো হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম মানে মেন ভার্বটা রয়ে গেছে, সি হ্যাজ, তাহলে হ্যাজটা এখানে কি মেন ভার্ব হিসেবে কাজ করছে, আশা করি ক্লিয়ার আছে। হি হ্যাজ ওয়ার্কড দ্য জব, ওয়ার্কড এখানে কি হিসাবে কাজ করছে, ভার্বের থার্ড ফর্ম হিসাবে মেন ভার্ব হিসেবে কাজ করছে, বা আই এম, ঠিক আছে। হ্যাজটা এখানে কি হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। এখানে দেখো হ্যাজটা এখানে কিন্তু হেল্পিং ভার্ব, বাট হি হ্যাজ এ পেন, হ্যাজটা এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। তো ওই জন্যই বলছি আমাদেরকে বাক্যে সবসময় দেখে বুঝতে হবে যে হ্যাজটা অ্যাকচুয়ালি মেন ভার্ব হিসেবে কাজ করছে না হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। রাম হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাজ ফিনিশড এখানে কি মেন ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে, হ্যাজটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। রাম হ্যাজ এ পেন, হ্যাজটা এখানে কি মেন ভার্ব হিসেবে কাজ করছে, দেখো এরপরে কোনো ভার্ব নেই, যদি থাকতো এরকম হ্যাজ ফিনিশড, যদি কোনো ভার্ব থাকতো সেক্ষেত্রে কিন্তু সেটা হেল্পিং ভার্ব হয়ে যেত। দে হ্যাভ পেন্স, তাহলে হ্যাভটা এখানে দেখো হ্যাভের পরে কোনো ভার্বের থার্ড ফর্ম নেই, তাহলে হ্যাভটা এখানে কি একটা কি মেন ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। তারপর দেখো এখানে দে হ্যাভ ব্রট দ্য গ্রোসারি, ব্রট কি এটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম ব্রিং, ব্রট, হ্যাভটা হচ্ছে কি একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে, হেল্পিং ভার্ব। তো আশা করি মেন ভার্ব আর হেল্পিং ভার্বের মধ্যে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করবো ডু ভার্ব নিয়ে। ডু ভার্ব কি হয়, ডু, ডাজ, ডিড, ডান, ঠিক আছে। তো ডু কখন ব্যবহৃত হয়, ডাজ কখন ব্যবহৃত হয়, ডিড কখন ব্যবহৃত হয়। ডিডটা হচ্ছে অতীতকাল, ডিডটা যে কোনো পার্সনের ক্ষেত্রে, যে কোনো পার্সন, যে কোনো পার্সন, যে কোনো পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক আর থার্ড পার্সন হোক, ঠিক আছে, পার্সন যে কোনো পার্সন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যে কোনো পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিড হচ্ছে অতীতকাল, ঠিক আছে, পাস্ট টেন্স,
ডিড হচ্ছে অতীতকাল, ডু ডাজ হচ্ছে কি প্রেজেন্ট বর্তমান, ঠিক আছে, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট। তাহলে দেখো আই ডু ডাজ দা ওয়ার্ক, আই কি, আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন আই থাকলে কি বসে, ডু বসে, ঠিক আছে, ডাজ হবে না, আই ডু দা ওয়ার্ক। হি ডাজ ডু দা ওয়ার্ক, হি কি একটা থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে কি আমাদের ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। দেখো নাউনের সাথে এস লাগলে প্লুরাল প্লুরাল, আর ভার্বের সাথে এস যোগ হলে সিঙ্গুলার। তাহলে ডাজ ডাইরেক্ট সিঙ্গুলার, আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সি থার্ড পার্সন সিঙ্গুলার, ডাজ থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল, ঠিক আছে। ডু প্লুরাল ভার্ব, ডু হচ্ছে প্লুরাল ভার্ব, আর হচ্ছে ডাজ হচ্ছে সিঙ্গুলার। রাম ডু ডাজ, রাম হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, আমাদের ভার্ব সিঙ্গুলার চাই। দে কি প্লুরাল, তাই আমাদের ভার্ব প্লুরাল চাই। ডু হচ্ছে প্লুরাল, দেখো ডু হচ্ছে প্লুরাল ভার্ব, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ইউ ডু ডাজ, ইউ কি হচ্ছে, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরালই হোক, এটা হচ্ছে ডু বসবে, ঠিক আছে। রাম অ্যান্ড রাজ দুজন আছে, তো সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডু বসবে। আশা করি ডু এবং ডাজের মধ্যে ক্লিয়ার আছে। তো ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুদের সাথে ভুলো না। এরকম মোর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে অল করে দাও নোটিফিকেশন, তাহলে তোমার কাছে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমার কাছে নোটিফিকেশন আগে চলে যাবে, ঠিক আছে। এরকম এরপরের ক্লাসে আলোচনা করা হবে জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেল নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।